হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু জয়া কুকিং হাউস। বন্ধুরা, আজ আমি নিয়ে এলাম অনেক ফুল। এই ফুলের নাম কি তোমরা জানো? আমি বলে দিচ্ছি, এই ফুলের নাম সজনে ফুল। এই সিজনে এই ফুলটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, অনেকটা বলতে পারো ওষুধের মতো। এই ফুলটা এতটা উপকারী যে এই সিজনে এই ফুলটা একবার অন্তত খাওয়ার চেষ্টা করতে হবে। তো এখন সজনের সিজন, সজনে গাছে অনেক ফুল ধরেছে। এখন এই সিজনে আপনারা খুব সহজে সজনে ফুল পেতে পারেন। এই ফুলগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ফুলগুলোকে 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এই ফুলগুলো রান্নার জন্য আমার এখানে আরও লাগছে আলু। আমি এখানে 2টি আলু কুচি করে কেটে নিয়েছি। এই রান্নাটা করার জন্য আমার এখানে তেমন আর কোনো কিছুই লাগবে না। এখন আমি রান্নাতে চলে যাচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি আরও অ্যাড করব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা এখানে চাইলে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন। চিংড়ি মাছ দিলে রান্নাটা আরও বেশি টেস্টি হবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি। আপনারা এই ফুলটা যেভাবে রান্না করুন না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এখন আমি আলুর ভেতরে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। সজনে গাছের ফুল থেকে শুরু করে পাতা, শেকড়, বাকড় যে কোনো কিছুই অনেক বেশি ঔষধি গুণে ভরপুর। এই গাছের গুণ বলে শেষ করাই যাবে না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সিজনে এই ফুলগুলো অন্তত একবার খাওয়ার। তো আমি ফুলগুলোর ভেতরে এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। ফুলটা আগুনের তাপ পেলেই অনেকটা কমে আসবে, এই জন্য লবণ আর হলুদটাকে একটু কমাইয়ে দিতে হবে। আমি এখানে লবণ আর হলুদ হাফ চামচ করে দিয়েছি। পরে যদি প্রয়োজন হয় আমি আবারও দিয়ে দেব। সজনে ফুল আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে জাল করতে থাকব। কিছু সময় পরে দেখুন ফুলটা কতটা কমে এসেছে। এ পর্যায়ে আমি আলু আর এই ফুলটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আপনারা এই সজনে ফুল দিয়ে কিন্তু বড়া করেও খেতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগবে। এই সজনে ফুল আসলে আমি নিজেও আগে কখনো খাইনি। তো এই ফুলের উপকারিতা জানার পর থেকেই আমি এটা কালেক্ট করে এনেছি। আসলে এই সজনে ফুলের টেস্টটা যে কেমন হয় আমি নিজেও সেটা জানি না। আমি খেয়ে আপনাদেরকে এটা রিভিউ দেব। আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এই তো সজনে ফুল রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি সজনে ফুলের এই রেসিপিটা নামিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কতটা সহজে বহুগুণ সম্পন্ন একটা রেসিপি রেডি হয়ে গেল। আর এই সজনে ফুলের রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ভীষণ উপকারী এই খাবারটা আপনারা যে কোনোভাবে রান্না করে খেতে পারেন। তো আমি আশা করি আপনারাও এই রেসিপিটা এই সিজনে একবার খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।